এটা আমাকে বলতেই হবে, গালাগালি অকথা কুকথার একটা নিকৃষ্ট উদাহরণ। সেটা হচ্ছে যে আমি এমন চিঠি পেতে লাগলাম, চিঠিগুলো বিবেক নামে ছাড়া হতো। চিঠিগুলো যে কি নোংরা শব্দে ভরা হতে পারে আমি উচ্চারণ করতে কখনোই কাউকে আমি চিঠিগুলো দেখাতে পারি না, আর কোনো উপায় না পেয়ে গালিগালাজ এসব করে। আর একটা তো শিক্ষার অভাবটা তো আছেই, এটা সত্যি কথা, কিন্তু আমি সেটা বলবো না, কারণ তোমাকে আমি আগেই বলেছি অতি শিক্ষিত মানুষও খুব রেগে গেলে গালিই দেয়। গায়ে ঝাড়ার মতো ব্যাপারটা অনেকের সময় হয়ে যায়, যে এই যে কুকথা বলা হচ্ছে, সংবাদ মাধ্যম দেখাবে, সংবাদ মাধ্যম এই নিয়ে আলোচনা করবে, একটা টিআরপি উপভোগ করবে, সংবাদ মাধ্যম দেখাবে এবং তিনি আরও বেশি মানুষের কাছে পরিচিত হবেন, সেটা খারাপভাবে হোক বা বদনামভাবে হোক, মানে নাম হওয়া নিয়ে কথা, বদনাম হোক অসুবিধা নেই, এই ধরনের মানসিকতা নিয়ে তারা আসেন এবং দোষটা অনেকেই সংবাদ মাধ্যমের উপর চাপায়। আপনার কি মনে হয়, এটা কি পুরোটাই আপনার একটা দায় সারার একটা বিষয়? না, এর খুব গুরুত্বপূর্ণ একটা দিকের কথা বলেছ। এই যারা অকথা কুকথা গালাগালি আজকে জীবনের সর্বক্ষণ ব্যবহার করছে, সে রাজনীতি হোক অরাজনীতি জগতের মানুষ হোক, যারাই করছে, বিশেষ রাজনীতির লোকেরাই বেশি দায়ী আজকে। তাদের সব থেকে বড় ক্ষতি তারা করছেন যে এইটাকে সংবাদ মাধ্যমের হাতে তারা উপকরণ তুলে দিচ্ছে, যে সংবাদ মাধ্যমের মধ্যে প্রতিটি চ্যানেল তারা চাইছে যত বেশি এইসব ঝগড়া গালাগালি চিৎকার দেখানো যাবে, মানুষ আমাদের চ্যানেলটা সেটা দেখবে। মানুষের কাছে এগুলো বর্জনীয় হচ্ছে না, এটা কিন্তু সবথেকে বেশি ক্ষতিকারক। যে আমি এই চ্যানেল দেখব না, এখানে কেবল অকথা কুকথা কে কাকে বলেছে সেই সব দেখানো হয়, আমি এই চ্যানেলটা বাদই দিলাম দেখা, এরকম করছে না। বরং প্রতিযোগিতা নেমেছে প্রত্যেকটা চ্যানেল, টিভি চ্যানেলের কথা বলছি, যে এইরকম কুকথা ওরা কি বলেছে এরা কি বলেছে সেটা নিয়ে আবার একটু টকশো বসানো হলো, সেখানে নিয়ে আলোচনা হলো, তারাও আবার ঝগড়া বিবাদ করতে শুরু করে। একটা জিনিস লক্ষ্য করেছো নিশ্চয়ই, টকশোর মধ্যে বসে মানুষ দেখা যাচ্ছে ওকে প্রায় মারতেই উঠছে, এবং তারাও কিন্তু এই ধরনের ঝগড়া বিবাদে মেতে উঠছে। কেবল অকথা কুকথা তো তার পশ্চাতে ঝগড়া বিবাদটাই কারণ। আমি কুকথা বলবো কখন? যখন আমার কারোর সঙ্গে ঝগড়া হবে, তখন কলহ হবে, তখন যখন আমাকে কেউ আক্রমণ করবে, তখন। তো সংবাদ মাধ্যমের কাছে সংবাদ মাধ্যমের উচিত ছিল এগুলোকে নিন্দনীয় বলে বর্জন করা, এগুলোকে উপেক্ষা করা। তা না করে সংবাদ মাধ্যম সেগুলোই মানুষের উপভোগ্য উপকরণ হিসেবে উপস্থাপন করে তাদের আর অনুষ্ঠানে, এবং সেটাতে আরও বেশি ক্ষতি হচ্ছে। যারা এগুলো করে, ব্যবহার করে গালাগালি ইত্যাদি, তারা কিন্তু আবার তোল্লাই পেয়ে যাচ্ছে যে আমাকে তাহলে সবাই দেখতে পাবে। এতটাই বুদ্ধিভ্রম যে আমি যদি কুকথা বলি তাহলে আমাকে নিয়ে আলোচনা হবে, আমাকে নিয়ে, যেমন এক্ষুনি এক ভদ্রলোককে নিয়ে সব আলোচনা হচ্ছে, তিনি আবার বলছেন না আমি এরকমভাবে আমি বলতে চাইনি, আমার কথাকে আংশিকভাবে দেখানো হচ্ছে বলে এরকম ব্যাখ্যা করা হচ্ছে ইত্যাদি। তো তিনি তো আলোচ্য বিষয় হচ্ছেন, এটাকে উপেক্ষা করা যেত। যদি উপেক্ষা করা যায় না, যারা গালাগালি কুকথা বলে, যাদেরটা আসবেই না প্রচারে, তাহলে তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেখছে যে তাহলে তো আমি আউট হয়ে যাচ্ছি, প্রচারের আলোয় আসতে পারছি না। সংবাদ মাধ্যম এই কাজটা করতে পারতো। আমি সংবাদ মাধ্যমকে জ্ঞান দেওয়ার মতন দুর্বুদ্ধি আমার নেই বা সামর্থ্য আমার নেই, তবুও আমার মনে হয় যে সংবাদ মাধ্যম এগুলোকে যেন বাণিজ্যিক স্বার্থে ব্যবহার না করে, তাহলে অনেকটা উপকার হবে, অনেকটাই এসব বলা বলি বন্ধ হবে। আপনি একটা শব্দ একটা সংযোজন করার আছে আমার ব্যক্তি জীবনে। আমি বলছি তোমাকে, আমি অনেক দিন আগে যখন থেকে সব আমলেই, আমি কংগ্রেস আমলটা খালি তখনও ছাত্রী ছিলাম, তারপর থেকে দুটো আমল আমি কিছু কথা বলতে শুরু করেছি। এই আমলে, এই 11-12 বছরের শাসক দলের আমলে সবসময় কথা বলি। এদের সময় যখন বলতে শুরু করলাম যে নাগরিকের সমালোচনা, নাগরিক তো করবেই, আমি মনে করি আমি নাগরিক, আমার এটা কাজ, কর্তব্য, তখন আমি এটা আমাকে বলতেই হবে, গালাগালি অকথা কুকথার একটা নিকৃষ্ট উদাহরণ। সেটা হচ্ছে যে আমি এমন চিঠি পেতে লাগলাম,
চিঠিগুলো বিবেক নামে ছাড়া হতো। চিঠিগুলো যে কি নোংরা শব্দে ভরা হতে পারে আমি উচ্চারণ করতে কখনোই কাউকে আমি চিঠিগুলো দেখাতে পারিনি আজ পর্যন্ত। আপনাকে পাঠাতো? হ্যাঁ, নাম বহুদিন নেই। হ্যাঁ, অনেক চিঠি বিবেক, বিবেক নামে হ্যাঁ বিবেক, শুধু বিবেক নাম দিয়ে, আর হাতের লেখাটা কাঁপা 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 কাঁপা, যাতে অবিবেকের মতো লেখা। অবিবেক মানে কি? বিবেকহীন, বিবেকহীন তো বটে। বিবেক নাম দিয়ে ছদ্মনামে পোস্টকার্ড, খামের চিঠি, ইংল্যান্ডের চিঠি অনেক জমা করা আছে আজও আমার, আমি কাউকে দেখাতে পারিনি। অনেকে বলে পুলিশকে দেননি কেন, পুলিশ ধরে দিত। আমার মনে হয় যে আমাকে এরকম গালি দিচ্ছে, এতে আমি সেটা যদি কাউকে দেখাতে যাই সেটা আমার অসম্মান। আমি যদি বলি আমাকে এরকম একজন গালি দিয়েছে, তো আমি নিজেকেই অসম্মান করব বলে মনে হয়। দিয়েছ তো দিয়েছে, ওর স্বভাবও দিয়েছে। ওই তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন মনে পড়ে তখন। কিন্তু সত্যি সত্যি আমি আজকে, তুমি যে আমাকে আজকে এই বিষয়ে জানবার জন্যে এলে, আমি অধিকারী ভেদ খুব মানি, আমি বলার অধিকারী এই জন্যেই, কারণ এই রকম গালিগালাজ, অকথা কুকথা, বাড়ি ফিরতে পারবো না রাস্তায় বেরোলে এইরকম হুঙ্কার দেওয়া, আর সে নোংরা কথা উচ্চারণ করতে পারবো না। আমি মহিলা বলে, যেহেতু মহিলা লিঙ্গ পরিচয়, মহিলাদের আরও যেভাবে অপমান করা যায় সেই ধরনের কথাবার্তা এখনও চিঠিগুলো আছে, কিন্তু আমি কাউকে দেখাই না। আমার নিজের সম্মান তাতে। ওরা লুট করতে চেয়েছে, কিছু করতে পারিনি, ভয় দেখাতে চেয়েছে আমাকে এই নোংরা কথাগুলো বলে। তোমাকে আজকে দুর্জয় আমি কাউকে বলি না, আজকে বলছি। চিঠিগুলো যখন পেতাম আমার মনে হতো যে আমি সেই মুহূর্তে কীরকম একটা অচৈতন্যের মতো হয়ে যেতাম। মনে হতো যে এইরকম হাড় হিম করা বলে একটা শব্দ আছে না, হাড় হিম করা শব্দ সব, মানে আমার প্রথম খুব কষ্ট হয়েছে হজম করতে। তারপরে সেগুলোকে উপেক্ষা করেছি, কিছু হয়নি, বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে। প্রাণের ভয়টা দেখাতে পারিনি, এবং আমিও যে পাল্টা কথা বলবো, পাল্টা নোংরা কথা বলবো সেটা হয়নি। এবং এটা ধরা পড়ে গেছে কারা করেছে, কারণ সেখানে নাম দিয়েই বলা হয়েছে তুই অমুকের অমুক করতে চাইছিস, তুই করে, কোনো তুমি আপনি টাপনি নয়, তুই করে অমুকের নাম দিয়ে। অতএব এতটাই অজ্ঞান যে নিজেদের নামটা যে ব্যবহার করতে নেই সেটাও ভুলে যাচ্ছে, এতটাই উত্তেজিত, মানে আমাকে এইভাবে থামিয়ে দেওয়া বা দমিয়ে দেওয়া বা ভয় দেখানো। তো সেই জন্যে বলছি যে এইসব গালাগালি ইত্যাদি যারা ব্যবহার করে তারা সব থেকে যেটা বেশি করে, ক্ষতি করে, নিজেদের মনুষ্যত্বটাকে ধ্বংস করে। নিজেরা যে মানুষ পরিচয়টা তো জঙ্গলে, মানুষ তো জঙ্গলে বাস করে না, আমরা বলি জঙ্গলে ইতর প্রাণীরা বাস করে। আর ইতর শব্দটা কিন্তু মানুষের থেকে নিম্ন স্তরের যারা, তারা ইতর প্রাণী, জঙ্গলে বাস করে। তাদের জীবনে হিংসাটা, প্রাণ রক্ষা করার জন্যে হিংসাকে তাদের অবলম্বন করতে হয়। একটা শিয়াল সে কী খাবে? সে তোমার ঘরে পালন করা মুরগি ধরে নিয়ে গিয়ে খাবে, হিংসা নাহলে সে বাঁচবে না। এবার একটা জিনিস দেখো, তুমি মুরগি পালন করছো, তুমি কিন্তু সেই মুরগিটাকে খাবে বলে বা ডিম দেবে বলে পালন করছো খুব যত্নে। সেই মুরগিটা যখন শিয়াল লক্ষ্য করে নিয়ে মুখে নিয়ে চলে গেল, তখন তুমি শিয়ালকে বলছো যে জন্তু, জানোয়ার। মানুষকে আমরা গালি দেওয়ার সময় কি বলি? সবথেকে খারাপ গালি হচ্ছে জানোয়ার, বলি না? একটু সভ্য ভাষায় বলি ইতর, একটা ইতর, ও তো একটা ইতর। তো ইতর, জানোয়ার, এই শব্দগুলো যখন আমরা ব্যবহার করি তখন ইতর প্রাণী, আমাদের থেকে নিচু স্তরের যে জন্তু জানোয়ারগুলো, তাদের উল্লেখ করি। কিন্তু আমরা যে তখন নিজেই সেই প্রাণীদের মতো হিংসাত্মক হয়ে যাচ্ছি, ওরা কিন্তু বাঁচার জন্যে হিংসাত্মক প্রকৃতি ওই রকম করেই ওদের তৈরি করেছে। মানুষ তার থেকে শ্রেষ্ঠ ইতর প্রাণীদের থেকে, তাকে বাঁচার জন্যে হিংসা অবলম্বন করতে হয় না। তো এরা যখন হিংসাত্মক হয়, অকথা কুকথা যারা বলে, তারা হিংসাত্মক হয়ে প্রাণটা কেড়ে নিতে না পেরে, দুঘা লাগিয়ে দিতে না পেরে, তার পরিবর্তে
গালাগালি অকথা কুকথাগুলো বলে। এখানে আমার আর একটা কথা মনে পড়ছিল যে দুর্বল হলে তখন যখন সে শক্তিতে পারে না তখন গালাগালি করে, এরকম কথা তো অনেকে বলে যে হাত দিয়ে কেন করছে না, মুখে কেন হাত থাকতে মুখে কেন। লোকাল ট্রেনে এসব খুব চলে, আমি তো লোকাল ট্রেনে যাতায়াত করি, যে হাত থাকতে কেন মুখ দিয়ে কথা বলছো, অনেকে ইচ্ছে করে প্ররোচনা দেওয়া। তো এখানে রাজনৈতিক নেতৃত্বকে যদি আমরা দেখি এই কথা বলছে, এদের তো সামর্থ্য আছে, তাহলে এরাও কি দুর্বল? অবশ্যই দুর্বল। এদের তো ভেতরে ভেতরে নিজেদের দুর্বলতাটা এরা জানে যে আমরা আমাদের যা করণীয় আমরা তা করছি না। এই যে দুর্নীতি, চুরি, এসব কথা বিরোধী দলরা আজকে বলছে, একটা শাসক দল আর একটা শাসক দলকে বলছে এরা দুর্নীতিবাজ, দুর্নীতি করছে। এই দুর্নীতিটা যারা করছে তারা তো ভেতরে ভেতরে তাদের দুর্বলতা রয়েছে যে আমরা দুর্নীতি করছি। আর যারা ওই দুর্নীতির কথা বলে এদের পরাস্ত করতে চাইছে তারাও কিন্তু দুর্নীতি করছে। সেটা যখন ধরা পড়বে কি হবে? সুতরাং পরস্পর দেখবে এভাবে তুমি দুর্নীতি করছো না বলে একটা গালাগালি দিয়ে দিল, আর এ বললো যে তুমি দুর্নীতি করছো, দাঁড়াও তোমাকে আমি কীভাবে শায়েস্তা করে বলি বলে একটা গালাগালি দিয়ে দিল। এই দুই পক্ষরা সততার দিক থেকে শুধু নয়, প্রবল অন্যায় যখন ওরা জমিয়ে তোলে তখন সেই অন্যায় জমিয়ে তোলা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আর কোনো উপায় না পেয়ে গালিগালাজ এসব করে। আর একটা তো শিক্ষার অভাবটা তো আছেই, এটা সত্যি কথা, কিন্তু আমি সেটা বলবো না, কারণ তোমাকে আমি আগেই বলেছি অতি শিক্ষিত মানুষও খুব রেগে গেলে গালিই দেয়।